টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন, আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবে সবাইকে চালায়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন জ্ঞান দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? ওই মালিক দেখে কি দেখে না? ওই মালিক দিতে পারে কি পারে না? ওই মালিক মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না? ওই মালিক ফকিরকে ধনী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে কি পারে না? এমন একজন মালিক আমাদের আছে না নাই? যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই। তার জীবনে কোনো টেনশন। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি, আর ইমাম হোসেন কারবালার মাথাও টেনশন করে নাই। আমরা ঘরের ভিতরে নিরাপত্তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম, বলে না ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। আমার ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম, তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না, সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কি না? এবার আমরা কার দলে থাকবো? দল কয়টা বলেন? দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসেনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। তো এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ বলবেন? হাজারবার শুনছি আয়াত, আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155।
আমি চাইবো সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের কথা। সূরা বাকারা আয়াত নম্বর 154 155 আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2, 2 যোগ 2, এটা যেরকম সহজ, এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে কয় দল? 2 দলের মধ্যে প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলে তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা 2 দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলে না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু 2 দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো।
দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাঁবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাঁবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাঁবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাঁবুতে। হাজার কষ্টের ভিতরে রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হুসাইনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ইমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনারা জানেন বুড়া মানুষ জান্নাতে যাবে না? মাথাকা বুড়া মানুষ জান্নাত যাইব না, যাইব হাত দিব হুন্ন। আর বুড়া মানুষের দাঁত কি তাহে না পড়ি যায়, এইবার জান্নাত যাই। এরা যদি হয় অনাতি তোরা কেন আসোস অন্না, হ্যাঁ তো জান্নাত মিদ্দি হন বুড়ো হন বুড়ি থাকতো নু। জান্নাতত হুনো বুড়ো হুনো বুড়ি, দুনিয়ার সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা আর দাদি নানি জিবে গেই আল্লাহর রহমতে এজাজত যেতে ফাই ফেলাইবু, জান্নাতের রাস্তা ঢুকিব, তার দাদা আর দাদি বেবের পুরো টকবকে জোয়ান হয়ে যাব। সুবহানাল্লাহ আর কেন জোর হন না? দুনিয়া কত ডইলে সুন্দর আছে জানো না? লম্বা সুন্দর, মোড়া সুন্দর, দাইরে সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, আশি সুন্দর। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে দয়া করে, আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না ভালো লাগে? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস ভালো জিনিস সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহান। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক। বিশ্বাস করেন ভাই,
সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আন্ধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোনো রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহান। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমি হয়তো আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, ব্যস্ততা আমার, ব্যর্থতা আমার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আর একটু জোরে বলেন। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, দিতে পারি, ঈমান দিতে রাজি না। ও ভাই, ঈমানটার বাড়ি কোথায়? ঈমানটার বাড়ি ব্রেইনে নয়, ঈমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়, কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হবে কবরে, এই সিনার থেকে নূর বের হবে। আর সিডেঙ্গে একটা হতা ফসলন আছে, আবে সাবকলর ব্যাপারে প্রায়জন হয়, ওয়া বালাগরি ফর আবে সাব আবে সই রহন রহম মরিত পাইলে খবর মিদি বেগিন ফুসিব। কি ফুসতুনু? আবে সকলর কি ফুসতুনু? কেন জোর হ না? আবে সকলর কি নু ফুসিব হ দে সিনে। ও আবে সাপ কি রে, ওয়া ট্যাং ট্যাং ফুসি যার কই সিনে কেন ফুসার হদেন না? কোরআন আছে দে। সুবহানাল্লাহ, হনাবাজি। আবার বলছি, মনের কান দিয়ে শুনুন। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন, শেষ কথা আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। শেষ ভালো যার, সব ভালো তার। কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি এজিদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? প্রশ্নটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে তুড়ি মারা এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা এজিদের কাজ। সংসারে সংসারে পেঁচ লাগাই দেওয়া এজিদের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে ধন্দ লাগাই দেওয়া এজিদের কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা
করা এজিদের কাজ, অহংকার করা এজিদের কাজ, ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ, গরিবের উপর জুলুম করা এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি। আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না। তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি, তোর পেট কামড়াচ্ছে কেন? আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আশেপাশে কেউ পাইলে, দুশমনও যদি পায় কোনো নিয়ামত, আপনি দুইবার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন। এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের নিয়ামত আল্লাহ তাআলা আপনার উপর ভরপুর করে দান করবেন। সুবহানাল্লাহ। হায়াত মত আল্লাহর হুকুম। যার যখন মৃত্যু, যখন যেবারে যেই মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। বিশ্ববাসীকে এখনো যে ঘটনাটুকু বারবার কাঁদায়, বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে, সেই কারবালার ঘটনার প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার। কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রধানত 2টা সাইড ছিল। কয় সাইড? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় সাইড? একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইড, আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইড। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? আপনারাই বলেন, আমি বলবো না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? এক একজনের লক্ষ্য এক এক রকম। এক একজনের লক্ষ্য। কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার ইয়েজিদের মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া, অন্যায়কে প্রতিষ্ঠিত করা, ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া। একটা আওয়াজ দেন না। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্নাহ যা হারাম করেছে তাকে হালাল করা। ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা। ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আজানের যেই ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে, সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদগুলোকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা। ইয়াজিদের লক্ষ্য ছিল মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত না করা। ইয়াজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসূলের বিপক্ষে যাওয়া। এটা ছিল ইয়াজিদের লক্ষ্য। আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল জান দিয়ে দিব, জান দিয়ে দিব, গর্দান কাটিয়ে দিব, তারপর আমি হুসাইন ইয়াজিদের পক্ষে হ্যাঁ বলতে পারবো না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ।
লক্ষ্য কয়টা? একটু জোরে বলেন, লক্ষ্য কয়টা? এজিদের লক্ষ্য আলাদা, ইমাম হুসাইনের লক্ষ্য আলাদা। বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? কারবালাতে ঘটনাতে কয় দল? একটা এজিদের দল, একটা ইমাম হুসাইনের দল। তা আমরা একটা মানুষ দুই দলতে সাপোর্ট করতে কখনো পারবো না, যে কোনো একটা করতে হবে। এখন এজিদের ওইখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে, ইমাম হুসাইনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে। তা আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ, অল্প জ্ঞানের মানুষ, এত বুঝি না। আমরা তো পথভ্রষ্ট হওয়াটাই বেশি সহজ হয়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, জাহান্নামের রাস্তা সহজ, জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি। কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামের রাস্তা কঠিন। এটা রবের পক্ষ থেকে দেওয়া দান। কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে, বোকামির কারণে জাহান্নামের রাস্তাকে সহজ করেছি, জান্নাতের রাস্তাটাকে কঠিন করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে কি আওয়াজে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড, পূর্ব নাসিরাবাদ, 4 নং লেন, আদর্শপাড়া শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুনাজির মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ কাজী মৌলানা এম এ জলিল সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে শ্রবণরত এবং আশেকদের উপস্থিতির সময় পেয়ে উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ, আশেকানে খুদাবন্দি ও আশেকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ খুলে মন উজাড় করে রবের রহমতের দরবারে ভিখারি সেজে ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আলিশান ও রহমতের দরবারে আমরা সকল গুনেহগারের পক্ষ থেকে ফরিয়াদ
রব্বুল আলামিন মেহেরবানি করে 12টি মাসের মধ্যে যে 4টি মাসকে অতি সম্মানিত ঘোষণা করেছেন, এই 4 সম্মানিত মাসের অন্যতম একটি মাস এই মাহে মুহররম। আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে যেন এই মুহররম মাসের সদকায় আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগীরা গুনাহ যেন আল্লাহ দয়া করে মাফ করে দেয়, বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এলাকাবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজন আশেকের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত হয়েছে, নাতে রাসূলের মানকাবাতের খেদমত হয়েছে, রব্বুল আলামিন আলিশান পাক দরবারে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এখানের উপস্থিতি মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে আজকে কোনো আলোচনার জন্য আমি এখানে উপস্থিত হইনি, মূলত আশেকানদের দিলের চাহাত ভালোবাসার ডাককে সম্মান করে দেখা দেওয়ার চেষ্টা করেছে। 2-4টি কালিমা কথা বলে আপনাদের সাথে দুয়ার ভান্ডারে আমিও শরীক শামিল হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রথমেই বলে রাখছি, আমি দেখা দিতে এসেছি, আপনাদেরকে দেখতে এসেছি। জান্নাতের ফুল কচি কাঁচা ছোট বাচ্চারা আশেপাশে যে কথা ফুলঝড়ি ঝরাচ্ছে, আমরা বড়রা যেন সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, যেন মাহফিলের পরিবেশটা সুন্দর থাকে। আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না, মুদ্রা কয়েকটি কথা বলে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। অনুরোধ রাখবো, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। সিডেঙ্গে আওয়াজে আরেকবার হনসায় মারহাবা। ইবাদ মিদি মেজান্য বুঝতে আগি আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুক। হয় না, হয় না, আরো জোরে বলতে হবে। আমরা জানবো, শুনবো, শিখব এবং বুঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?